তাহলে মানুষও সমস্ত প্রাণীর মতো, মানুষও সমস্ত প্রাণীর মতো, সমস্ত সৃষ্টির মতো আল্লাহর হুকুমে বাধ্য হতো। স্বাধীনতা বলতে কিচ্ছু থাকতো না, কিন্তু আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। যার কারণে যারা বলে বা মতবাদ দাঁড় করায়, এরা মতবাদ দাঁড় করাইতে পারতেছে যে এতগুলা প্রাণীকে হত্যা করার দরকারটা কি। প্রাণী হত্যা মহাপাপ, অথচ মানুষ হত্যা মহাপাপ না। মানুষ হত্যা মানুষ হত্যা মহাপাপ। পাপ যদি পাপ হইতো তাহলে এত হত্যা হয় কি করে? আপনি বলতেছেন মানুষ হত্যা মহাপাপ, যদি পাপই হতো তাহলে মানুষ হত্যা হয় কি করে? না হয় না হত্যা? হ্যাঁ, কি করে হত্যা হয়? কিছু লোক এই পেশাকে কি করে বেছা নেয়, যাদেরকে আমাদের ভাষায় কিলার বলে। কিলার ওদের এটা পেশা না? না পেশা না? কিলার হয় কি করে? মানুষ মানুষকে হত্যা করে কি করে? তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসো যে কোরবানি জিনিসটা আজকে না বুঝার কারণে, না বুঝার কারণে এই অবস্থা। হ্যাঁ, যারা বুঝছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা তো চুপে চাপে কামায়া যাইতেছে। কালকে যখন দেখবে যে 2.5 মনের গরু 70 গুণ বাইরা ওজন হয়ে দাঁড়াইছে, না কোরবানি আপনি যতটুক দিবেন কিয়ামতের মাঠে এটা 70 গুণ বাইরা দাঁড়াবে। 1 মনেরটা 70 গুণ হবে, 70 গুণ বাইরা আপনার আমল নামায় যা দাঁড়াবে, আমল নামার পাল্লায় দাঁড়াবে। আমল নামার শুধু পাল্লায় দাঁড়াবে না, কিতাবে লেখা পাওয়া যায়। আবার এটাও বলতে পারে যে আমার পিঠে চলো, আমি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তো যাদের বুঝে আসবে এদের জন্য কোনো প্রশ্ন নাই। প্রশ্ন তো হলো যে সমাজ এটাকে বোঝে না, সমাজের কিছু লোক উল্টা পাল্টা প্রশ্ন দাঁড় করায়, করে না দাঁড় করায়। আবার এটা টকশোতেও প্রচার হয়, টকশোতে। মিডিয়াওয়ালাদেরকে দোয়া দেওয়া দরকার। মিডিয়াওয়ালারা যদি টকশোতে দান না করাইতো তাহলে এই চেহারাগুলা চিনতে আমাদের কষ্ট হতো। মিডিয়াওয়ালারা এগুলারে দাঁড় করানোর কারণে আমরা এই চেহারাগুলা চিনতে পারতেছি, নাইলে এই চেহারাগুলা লুকাইতেই থাকতো, কেউ চিনতো না। এই জন্য মিডিয়াওয়ালাদেরকেও দোয়া দেওয়া দরকার যে মিডিয়াওয়ালারা এদেরকে খুঁজা কি চাচু খাওয়ায়া টাওয়ায়া, বিস্কিট টিস্কিট ভালো কিছু খাওয়ায়া টাওয়ায়া টক শোতে বসায়া জাতির সামনে চেহারাটাকে খুলে দেয়, যে আরে চিনা রাখো এ কিন্তু এই মতবাদ আদর্শের লোক। তাহলে মিডিয়াওয়ালা যদি টক শোতে না উঠাইতো আপনি কোনো নাস্তিককে চিনতেন না, চিনতেন নাকি? হ্যাঁ, মিডিয়াওয়ালা যদি না উঠাইতো আপনি কোনো ভুয়াকে চিনতেন না।
বুয়া চিনেন? বুয়া বুয়া চিনেন না? দুর্মিয়া স্লোগান টোলোগান মনে হয় শোনেন টোনেন না। এদেরকে আপনি চিনতেন না? এটা মিডিয়া আলাদের বড় এহসান, এদের জন্য দোয়া করা উচিত। এরা খুঁজা 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 টকশোতে নিয়ে বসায় দেয়, আর জাতির সামনে ও ভাবতেছে ও বড় ফেমাস হইতেছে। কি কি ওর ব্রেনের ভিতরে থাকে আমি খুব ফেমাস, জাতি আমার টকশো শুনতেছে। কিন্তু মিডিয়ালারা যে বড় চালাকির ভাবে জাতির সামনে ওর চেহারা তুলা কইরা ওরে ল্যাংটা কইরা দিয়েছে এটাও জানে না, ওরে উন্মোচিত করে দিছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আমার এটা আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো যে কোরবানি জিনিসটা কি। প্রথমত হলো এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে জিন্দা করা। সুন্নতে ইব্রাহিমকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নত স্থাপন করছিলেন আল্লাহর হুকুমে, যদিও এটা হয় নাই, ওটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, বদলায় দিয়েছেন। কেননা ওটা হইলে ওটাই যদি বাস্তব থাকতো আর ওটাই যদি করতে হতো, ওটাই যদি করতে হতো, তাহলে মানুষের জন্য বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াইতো। আল্লাহ সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যে জবা করার হুকুম দিছিলেন, ওটাকে জিন্দা করার জন্য তা কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরবানির প্রচলন রাখছেন। যদিও হুকুম ছিল ইসমাইল আলাইহিস সালামকে জবা করা, আর বিলকুল ময়দান পর্যন্ত নিয়েও গেছেন, ছুরিকে চালায়ও দিছেন, কিন্তু ছুরিকে আল্লাহ চলতে দেন না। ছুরিকে আল্লাহ চলতে দেন না, ছুরি চলতে ছিল। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের তো চোখ বাঁধা ছিল। ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন, আব্বা চোখটা বাঁধা নেন, কেননা আপনি আমার চেহারা দেখলে মায়া চলে আসতে পারে। আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহর ভালোবাসা যেন আমার ভালোবাসার উপরে প্রবল থাকে, ওইখানে যেন কোনো রকমের ধাক্কা না আসে, এই জন্য চোখটা বেঁধা নেন। তো উনি চোখ বেঁধা নিছিলেন, চোখ বন্ধ ছিল, দেখতেছিলেন না, ছুরি জাগা মতোই চালাইতেছিলেন, কিন্তু আল্লাহ ছুরিকে চলতে দিতেছিলেন না। ছুরি যখন চলছে, তখন ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না, ছিল তো জান্নাতের দুম্বা, ওটা জবা হয়ে গেছে। যাক, বাপ বেটার যে এক ঐতিহাসিক মুহূর্ত, এটাকে তা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য কোরবানি হলো সুন্নতে ইব্রাহিম। আর খুশি খুশি ওই লোকটাই করবে। সুন্নতে ইব্রাহিমী ওই লোকটাই জীবিত করতে পারবে, খুশি খুশি। কি? যে ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলে স্বীকার করবে। কোরআন বলছে আবুকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম, আমাদের আব্বা কিন্তু ইব্রাহিম, আমাদের বাবা। কোরআনের ভাষায় ঘোষণা, আমাদের আব্বাকে ইব্রাহিম।
বাবার অনুসরণ অনুকরণ ওই সন্তানই করতে পারে। বাপের ইজ্জত, বাপের কেরিয়ার, বাপের লাইফ স্টাইল, বাপের চালচলন, বাপের কদমে কদমে চলা ওই সন্তান দ্বারা সম্ভব হয় যে বাবাকে আসলেই বাবা হিসাবে যতটুকু শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দরকার অতটুকু করতে পারে। সেই কিন্তু বাপের অনুসরণ করতে পারে। আর যেই ছেলের বাপের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে সে কিন্তু বাপেরটা বাপের মতো করতে পারে না, আর বাপের মতো হয়ও না। শুধু শুধু বলে না বাপকা বেটা। বাপকা বেটা ওই ব্যক্তি হতে পারে যে বাপকে আসলেই বাপ বইলা স্বীকার করে। সে বাপের থেকে কিঞ্চিত অধিক অধিক যায় না, কিঞ্চিত সরে না। বাপের যতগুলা ভালো গুণ আছে এগুলা সে অক্ষরে অক্ষরে নিজের ভিতরে আনে। তো সুন্নতে ইব্রাহিমী মনের থেকে ওই ব্যক্তি জিন্দা করতে পারবে খুশি 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 খুশি। ইব্রাহিম আলাইহিস সালামকে আসলেই জাতির পিতা হিসাবে মানবে, নিজের পিতা হিসাবে মানবে। একটা হলো জাতির পিতা মানা, আরেকটা হলো আমারই পিতা। দুটার ভিতরে কিন্তু ভিন্ন আছে। আমারই একমাত্র পিতা, যে নিজের একমাত্র পিতা বলে মানবে, সেই কিন্তু সুন্নতে ইব্রাহিমীকে মনের থেকে প্রতিফলিত করতে পারবে, বাস্তব রূপ দিতে পারবে। আর নাইলে যেরকম কোরবানি হয় আমাদের দেশে, ওই যে বলছিলাম না এক জুমা আগে, যে কোরবানি তো হয় না, শোডাউন হয়। কি কোরবানি হয় না, হয় কি শোডাউন। শোডাউন হয় কোরবানি, আসলে কোরবানি না। আসলে কোরবানি না, কোরবানিতে তো শোডাউন নাই। কোরবানি যদি কোরবানি হতো তাহলে গরুর গলায় এত নামি দামি মালা লাগতো না, এত নামি দামি মালা পরানো হতো না। বাংলাদেশে এরকমও আছে, গরু কিনা আনার সময় পিছনে ব্যান্ড পার্টি থাকে, দেখছেন? হ্যাঁ, কি থাকে না? না বানায় বলতেছি? বুঝে গেল এটা শোডাউন। কি এটা কোরবানি না। বাস্তব কোরবানি সুন্নতে ইব্রাহিমীকে যদি প্রতিফলিত করতে চায়, আর কিয়ামতের দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে পাশে পেতে চায়, নিজের পক্ষে পাইতে চায়, তাহলে কোরবানি শোডাউন হবে না। কোরবানি তো হবে লিল্লাহ। কোরবানির ফলসাফা বা ফিলোসফির প্রথম কারণ হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মিলা বা তিনজনে মিলা যে কাহিনীর অস্তিত্ব দিয়েছেন, আল্লাহ যে কাহিনী ঘটাইতে চেয়েছিলেন, যে সন্তান আর মা বাবার সাথে যে ভালোবাসার বন্ধন পরীক্ষামূলক দেখাইতে চেয়েছিলেন, যে আমি খলিল কেন বানাইলাম। যদিও দুনিয়ার কাছে সন্তানের ভালোবাসা মা বাবার দিলে, নাইলে সবকিছু সন্তানের জন্য বিলীন করা সম্ভব হতো না।